আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সরকার পরিবর্তন হলেও মার্কিন পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন হয় না বলে যে কথাটি প্রচলিত রয়েছে তাকে চরমভাবে ভুল প্রমাণ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে যেই ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন আইনসভা বা কংগ্রেসে ৩ বছর আগে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছিল, সেই জেলেনস্কিকে এখন মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তিনি একজন স্বৈরশাসক, একজন ডিক্টেটর। তিনি তাকে দ্রুত নির্বাচন দিতে বলছেন, সরে যেতে বলছেন, না হয় জেলেনস্কির দেশই থাকবে না, এমন মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন সরকার বদলের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটিয়েছেন। এমনকি পুতিনের সঙ্গে তিনি ১.৫ ঘন্টা টানা কথা বলেছেন এবং বিশ্লেষকরা বলছেন যে এখন ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে রাশিয়ার কথার প্রতিধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করায় জেলেনস্কির উচিত হয়নি এবং যুদ্ধ শুরু করার জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করছেন। অন্যদিকে আমরা দেখেছি যে জো বাইডেন ২০২২ সালে রাশিয়া যখন আক্রমণ করে ইউক্রেনকে, তারপর থেকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাবার্তা বলাই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন এই যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এ মাসের শেষ দিকে ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই যে জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন, এই বিষয়টির অবশ্য প্রতিবাদ করেছে ইউরোপের নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন যুক্তরাজ্যে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল। এখন ইউক্রেনের আইনেও রয়েছে যে যুদ্ধ অবস্থায় সে দেশের নির্বাচন না করলেও চলে। ফলে জেলেনস্কির এই যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তিনি যে নির্বাচন করেননি সেটি সে দেশের আইন অনুযায়ী ঠিক আছে। জার্মানি বলছে যে ডোনাল্ড ট্রাম্প যেই জেলেনস্কির বৈধতা সম্পর্কে, অর্থাৎ গণতান্ত্রিক নেতা হিসেবে বৈধতা সম্পর্কে যে প্রশ্ন তুলেছেন তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। অর্থাৎ একটি বিষয় এখন পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটি হলো যে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূরত্ব বাড়ছে। ইউরোপের নেতারা ব্যাপকভাবে এসে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। এমনকি ইউরোপের দেশগুলো নতুন করে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সেই নিষেধাজ্ঞা হলো অ্যালুমিনিয়াম আমদানির উপরে, সেই নিষেধাজ্ঞা হলো জাহাজের উপরে এবং ব্যাংকিং কিছু কার্যক্রমকেও রাশিয়ার বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ রয়েছে। এবার রাশিয়ার দিক থেকে বলা হচ্ছে যে আগে রাশিয়া যখন কোনো কথা বলতো তখন সেটিকে অপপ্রচার হিসেবে যুক্তরাষ্ট্র উড়িয়ে দিত, কিন্তু এবার যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়ে রাশিয়ার কথা শুনছে। জেলেনস্কি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অপপ্রচারে তৈরি হওয়া একটা জগতের ভেতরে তিনি বসবাস করছেন। এজন্য ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জেলেনস্কির জনপ্রিয়তা রয়েছে ৪%, কিন্তু জেলেনস্কি বলছেন যে তার জনপ্রিয়তা ৫০%-রও বেশি রয়েছে, এটি সাম্প্রতিক সময়ের জরিপে দেখা গেছে এবং তাকে সরিয়ে দেওয়া কঠিন হবে। এখন জেলেনস্কি বলছেন যে কোনো রকম নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে যুক্তরাষ্ট্র তার দেশের ৫০% খনিজ নিয়ে যেতে চায়। তিনি এই প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং এই সব কিছুর মধ্য দিয়ে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের যে অবনতি হয়েছে, সেই অবনতি এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। আরেকটি বিষয় দেখার রয়েছে, সেটি হলো যে অন্য কোনো দেশের বিষয়টি আমি ঠিক জানি না, কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের যে পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে একটা ভিন্ন নীতিতে যাচ্ছে, তার পরিণতি সামনের দিনগুলোতে কি হবে সেটাও একটা দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।